ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা জানবো আলোর প্রতিসরণ সম্পর্কে। তো এইখানে হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণ কাকে বলে এবং আলোর প্রতিসরণ হচ্ছে গিয়ে কি কি নিয়ম আছে সেগুলো হচ্ছে গিয়ে আছে, এবং আলো কোন কোন মাধ্যম দিয়ে চলে এই সব ব্যাপারে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে বলা আছে। তো এইখানে হচ্ছে গিয়ে যাওয়ার আগে আমরা ব্যাপারটা একটু বোর্ডে ভালোভাবে হচ্ছে বুঝে নিই। তো একটা হচ্ছে কথা হচ্ছে গিয়ে জেনে রাখো যে আলো একটা নির্দিষ্ট মাধ্যমে সবসময় সরল রেখা বা সোজা পথে চলে। আলো একটা নির্দিষ্ট মাধ্যমে সবসময় সোজা বা সরল রেখা বরাবর হচ্ছে গিয়ে চলে। তো এইখানে হচ্ছে মনে করো এই যে দাগটা, এই দাগের উপরে একটা মাধ্যম এবং নিচে আরেকটা মাধ্যম, এবং মাধ্যম দুটি স্বচ্ছ হইতে হবে। তো এইখানে একটা স্বচ্ছ মাধ্যম আছে এবং এইখানে আরো একটা স্বচ্ছ মাধ্যম আছে। তাহলে দুইটা যদি সেম মাধ্যম হয় তাহলে হচ্ছে মাধ্যমকে আলাদা কেন করলাম? দুইটা সেম মাধ্যম হওয়া যাবে না, দুইটা ডিফারেন্ট মাধ্যম হইতে হবে। মনে করো এইটা হইল হচ্ছে কি পানি, আর এইটা হচ্ছে কি মনে করো কাঁচ, অথবা মনে করো হচ্ছে কি বাতাস বা বায়ু। ওকে, তাহলে দেখো পানির ঘনত্ব যেরকম আমরা শুধু কাঁচই রাখি, কাচের ঘনত্ব কি একই রকম? একই রকম না। তো দুইটা স্বচ্ছ মাধ্যম নিব ঠিক আছে, কিন্তু হচ্ছে কি দুইটা স্বচ্ছ মাধ্যমের ঘনত্ব ভিন্ন থাকতে হবে। ওকে, তো উপরে একটা স্বচ্ছ মাধ্যম আছে এবং নিচে ভিন্ন ঘনত্বের আরো একটা স্বচ্ছ মাধ্যম আছে। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করব, যে আলো যখন পানির মধ্যে হচ্ছে কি থাকবে, আলো যখন পানির মধ্যে হচ্ছে কি থাকবে, যতক্ষণ পর্যন্ত পানিতে থাকবে সে ততক্ষণ পর্যন্ত সোজা পথে চলবে। তো মনে করো হচ্ছে গিয়ে একটা আলোক রশ্মি এখান থেকে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে ফেললাম, তো এইটা এরকম সোজা চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি হবে, যতক্ষণ পর্যন্ত হচ্ছে কি পানির মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত সে সোজা থাকবে। এখন এই মাধ্যমে এসে কি সোজা থাকবে না, এই মাধ্যমে এসে সোজা চলবে। তবে একটা ঘটনা ঘটবে এই জায়গায়। ঘটনাটা হচ্ছে কি, যে একটু আগে কি বলছিলাম যে আলো সবসময় সরল রেখা বরাবর বা সোজা পথে চলার চেষ্টা করে। ওকে, তো আলো হচ্ছে কি চাইবে সে এইভাবে সোজা পথেই চলুক, আলো চাইবে এভাবে সে সোজা পথেই চলতে থাকুক। ওকে, আলো এইভাবে আসতেছিল, যখন সে এই মাধ্যমে প্রবেশ করবে তখন সে চাইবে এই বরাবর হচ্ছে চলে যাক। কিন্তু যখন একটা স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অন্য একটা স্বচ্ছ মাধ্যম হচ্ছে যাব বা আলোটা যাবে, তখন একটা ঘটনা ঘটবে। সেটা হচ্ছে কি, যে আলো আর এই যেই সরলরেখা বরাবর সে চলতেছিল ওই সরলরেখা বরাবর আর চলবে না। তখন সে কি করবে, তখন সে কি করবে, তার চলার পথের দিকটা খানিকটা নিচের দিকে, অথবা এটা একটু ডিফারেন্ট কালি দিয়ে দেখাই আমরা, খানিকটা হচ্ছে গিয়ে এই দিকে, অথবা খানিকটা হচ্ছে গিয়ে উপরের দিকে কি হবে, এরকম বেঁকে যাবে। তো এইভাবে সে সোজা আসতে চাচ্ছিল, এইভাবে না এসে কি হবে, একটু এদিকে অথবা একটু এদিকে, যে কোনো একদিকে বাঁকা হয়ে সে আবার সোজা পথে চলার শুরু করবে। তো এই যে আলো কি করলো, যে এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় এই যে আলোর তার দিকটা যে পরিবর্তন করলো, এইদিকে অথবা এদিকে যে কোনো একদিকে, এই যে পরিবর্তন করলো, এই পরিবর্তন করার ঘটনাটাকে হচ্ছে কি বলা হয় আলোর প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণ কি, যে আলো এক স্বচ্ছ মাধ্যম থেকে ভিন্ন ঘনত্বের অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশের সময় বা যাওয়ার সময় তার চলার পথের যে দিক পরিবর্তন করে, এই ঘটনাটাকে বলা হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণ। তো একই সাথে কিন্তু দুই দিকে হচ্ছে গিয়ে সে যাবে না, যে কোনো একদিকে, হয়তো এদিকে অথবা এদিকে, যে কোনো একদিকে কি হবে, সে বাঁকা হয়ে যাবে। তো আমরা এখানেও কি করব, যে কোনো একটা দিক রাখি, মনে করলাম এই দিকটা হচ্ছে গিয়ে রাখি। ওকে, এখন যেই আলোটা হচ্ছে গিয়ে তোমার এসে পড়তেছে, যেই আলোটা এসে পড়তেছে, তো ওই আলোটাকে হচ্ছে গিয়ে আমরা বলি আপতিত রশ্মি। এটাকে আমরা বলি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। ওকে, আর যেই আলোটা বাঁকা হয়ে আবার চলা শুরু করে ওইটাকে বলা হচ্ছে গিয়ে প্রতিসরিত রশ্মি। এই রশ্মিটা হবে প্রতিসরিত প্রতিসরিত রশ্মি। ওকে, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। এবং এই যে নীল দাগটা দেখতেছি এইটাকে বলা হচ্ছে গিয়ে বিভেদ তল। বিভেদ তল কি, যে দুইটা মাধ্যম যেই জায়গাতে হচ্ছে গিয়ে আলাদা থাকে বা আলাদা হয় ওই জায়গায়। মনে করো হচ্ছে গিয়ে এইখানে একটা পুকুর আছে। ওকে, তো এই পুকুরের এইখানে হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে গিয়ে পানি, এগুলো হচ্ছে গিয়ে পানি, আর তার এক্স্যাক্টলি উপর হচ্ছে গিয়ে বাতাস। তো এই বাতাস আর পানির এক্স্যাক্টলি মাঝামাঝি যে হচ্ছে পর্দাটা, ওইটা বা মাঝামাঝি যে তলটা, ওইটা হচ্ছে গিয়ে আমাদের বিভেদ তল। তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের পানি এবং কাচের মাঝখানে হচ্ছে গিয়ে এই যে রেখাটা, এটাকে হচ্ছে আমরা বলতেছি বিভেদ তল। তো এখন এইখানে আরেকটা ব্যাপার একটু খেয়াল করি, আলোক রশ্মি এসে বিভেদ তলের একটা বিন্দুর উপরে কিন্তু পড়তেছে, এই যে একটা বিন্দুর উপরে পড়তেছে। ওকে, এই যে বিন্দুটা, এই বিন্দুটা একটা নাম আছে, এই বিন্দুটার নাম হচ্ছে গিয়ে আপাতন বিন্দু। কি বলে? আপাতন বিন্দু, আপাতন বিন্দু।
আপাতন বিন্দু। ওকে, এখন এই আপাতন বিন্দু বরাবর, এই আপাতন বিন্দুর চেয়ে বরাবর আমরা হচ্ছে কি করবো, তলের উপরে একটা লম্ব কল্পনা করে নিব। ঠিক আছে, তো এই একটা লম্ব রেখা কল্পনা করে নিলাম। তো এই যে লম্ব রেখাটা, এই লম্ব রেখাটার একটা নাম আছে, এই লম্বটার নাম হচ্ছে কি অভিলম্ব। এটাকে কি বলা হয়? অভিলম্ব। ওকে, আচ্ছা, এখন এই প্রতিসরিত রশ্মিটারও ডিরেকশনটা হচ্ছে দেখা দিব, অর্থাৎ আলোটা এইখানে আসতেছে আর এইভাবে বের হয়ে যেতেছে। ওকে, তো এখন একটু খেয়াল করি এই জায়গায়, সেটা হচ্ছে গিয়ে যে আমাদের এখানে যে আপতিত রশ্মি এবং হচ্ছে গিয়ে অভিলম্ব, এই আপতিত রশ্মিটা এবং অভিলম্বটা এখানে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে, এই যে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে। ওকে, তো আপতিত রশ্মি অভিলম্বের সাথে যেই কোণ তৈরি করে সেই কোণটাকে আমরা বলি আপাতন কোণ। সেই কোণটাকে আমরা কি বলবো? সেই কোণটাকে হচ্ছে আমরা বলবো আপাতন কোণ। তাহলে এই যে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাকে θ1ও বলা যায় অথবা আইও বলা যায়, যে কোনো একটা। ঠিক আছে, আপাতন কোণ। তো θ1 বা আই এগুলা কি? এগুলো হচ্ছে কি আমাদের আপাতন কোণ। আপাতন কোণ। অন্যদিকে আমাদের এখানে প্রতিসরিত রশ্মিটা, এখানে যে প্রতিসরিত রশ্মি, যে এইটা, এই প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে কিন্তু এইখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে। ওকে, তো প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে অ্যাঙ্গেল বা কোণ তৈরি করে সেই কোণটাকে বলা হয় প্রতিসরণ কোণ। তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা বা যে কোণটা তৈরি হয়েছে, এই যে কোণটা, এইটাকে বলা হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ। এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ। তো প্রতিসরণ কোণকে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়, তবে কোথাও কোথাও এটাকে θ2 দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে, প্রতিসরণ কোণ। ওকে, আচ্ছা, তো আশা করছি কি এই পর্যন্ত আমরা বুঝে ফেলছি। কারণ মনে কোয়েশ্চেন আসতে পারে যে বাঁকাভাবে পড়লে এরকম হইতেছে, তো সোজাসুজি যদি যে আলো থেকে পড়ে তখন আমার আপাতন কোণ, প্রতিসরণ কোণ বা টোটাল প্রতিসরণটা হচ্ছে কিরকম হবে, ওইটা হচ্ছে একটু আলোচনা করি। তো যদি হচ্ছে গিয়ে এরকম হচ্ছে গিয়ে হয় যে এই বরাবর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বিভেদ তল, এর উপর একটা মাধ্যম আছে, নিচে একটা মাধ্যম আছে। ওকে, এখন হচ্ছে গিয়ে আমরা একটা আলোক রশ্মি যদি এইভাবে সোজা পড়ে, ঠিক আছে, এইভাবে সোজা এসে হচ্ছে গিয়ে পড়লো, তখন হচ্ছে কি হবে? একটা আলোক রশ্মি যদি এভাবে বাঁকা না ভাবে হচ্ছে গিয়ে পড়ে, যেমন আগেরটা কি হয়েছিল, আলোক রশ্মিটা একটু এভাবে বাঁকা হয়ে পড়ছে, কিন্তু এভাবে পড়ছে, কিন্তু বাঁকা হয়ে না পড়ে যদি আলোক রশ্মিটা এরকম হচ্ছে গিয়ে লম্বি ভাবে যদি হচ্ছে গিয়ে আইসা হচ্ছে গিয়ে পড়ে, তখন হচ্ছে আমরা কি হবে? তখন আলোক রশ্মিটা এইখান থেকে, আমি বলছিলাম বাঁকা হওয়ার কথা, তো বাঁকা হয়ে কি সে এদিকে যাবে নাকি হচ্ছে গিয়ে সে এদিকে আসবে? ওকে, তো যদি আলোক রশ্মি সোজাসুজি হচ্ছে গিয়ে পড়ে, তখন এই আলোগুলা এই দিকেও বাঁকা হবে না, ওই দিকেও বাঁকা হবে না। তখন যে কাজটা হচ্ছে গিয়ে হবে, তখন কি হবে, যে আলোক রশ্মি যেভাবে আসছিল সে ওইভাবে হচ্ছে গিয়ে সোজা চলে আসবে। ঠিক আছে, এবার সোজা পড়ছে, সোজা চলে যাবে। সেই ক্ষেত্রে আলোক রশ্মির কিন্তু কোনো দিক পরিবর্তন হবে না। তো এইখানে হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আলোর দিক পরিবর্তন হচ্ছে না। এখন আলোর যদি দিক পরিবর্তন না হয় তাহলে কিন্তু সেটা প্রতিসরণ না। কেন হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণের যে সংজ্ঞাটা, এই যে এখানে এসে দেখো যে আলোর প্রতিসরণের সংজ্ঞা আছে, দেখো যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলে তির্যকভাবে আপতিত হলে আলোক রশ্মির দিক পরিবর্তন হয়। আর এই দিক পরিবর্তন করার ঘটনাটাই হচ্ছে গিয়ে আমাদের আলোর প্রতিসরণ। তো এই দিকটা পরিবর্তন করবে কখন? যখন বাঁকাভাবে বা তির্যকভাবে হচ্ছে গিয়ে পড়বে। তির্যকভাবে হচ্ছে গিয়ে পড়লে এভাবে সোজা যাওয়ার কথা, সোজা না গিয়ে একটু এদিকে অথবা এদিকে বেঁকে যাবে, অর্থাৎ আলোর চলার পথটা বা দিকটা পরিবর্তন করবে। কিন্তু যদি সোজাসুজি ভাবে হচ্ছে গিয়ে পড়ে, তখন কিন্তু কি হবে না, আলোর আর দিক পরিবর্তন হবে, মানে সোজা আসছে সে সোজাই হচ্ছে গিয়ে বের হয়ে যাবে। ওকে, তো যেহেতু এই জায়গায় আলোর দিক পরিবর্তন হচ্ছে না, তো এইটা হচ্ছে কি হবে না, এটা আলোর প্রতিসরণ হবে না। তো আলোর প্রতিসরণ হইতে হলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই কি হইতে হবে, যে আলোকে সোজাসুজি ভাবে আপতিত হইতে হবে, সোজাসুজি ভাবে আপতিত হওয়া যাবে না, এটাকে তির্যক ভাবে আপতিত হইতে হবে। তো এখন হচ্ছে গিয়ে এইখানে হচ্ছে গিয়ে দেখি যে এইখানে আমাদের হচ্ছে বইতে হচ্ছে কি কি হচ্ছে গিয়ে বলা। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো, প্রথমত এখানে সংজ্ঞাটা দেওয়া আছে যে আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে যাওয়ার সময় মাধ্যমের বিভেদ তলে তির্যকভাবে, যে বাঁকাভাবে, হ্যাঁ, আপতিত আলোক রশ্মির যে দিক পরিবর্তন করার ঘটনা, ওইটাকে আমরা কি বলতেছি, আলোর প্রতিসরণ বলতেছি। এইখানে হচ্ছে গিয়ে তোমাকে যে চিত্র হচ্ছে দিয়ে দিছে, তো এইখানে হচ্ছে গিয়ে এই এক্স ওয়াই, এইটা হচ্ছে গিয়ে আমাদের বিভেদ তল, এটা হচ্ছে গিয়ে আমাদের বিভেদ তল। ওকে,
তো এরপর হচ্ছে কি হয়েছে, এখানে একটা আলোক রশ্মি এসে হচ্ছে কি এইখান থেকে এখানে হচ্ছে পড়ছে একটা আলোক রশ্মি। ওকে, এই যে এ ও আলোক রশ্মি পড়ছে। ওকে, তো এইটা হচ্ছে কি আমাদের আপতিত রশ্মি। তো আপতিত রশ্মি পরে হচ্ছে কি হয়েছে, এখানে সোজা যাওয়ার কথা, সোজা হচ্ছে কি না গিয়ে সে কি করছে, একটু বাঁকা হয়ে সে অন্যদিকে চলে গেছে, একটু বাঁকা হয়ে সে এই বরাবর হচ্ছে চলে আসছে। তো এই ও এ প্রাইম এটা হচ্ছে কি আমাদের প্রতিসরিত রশ্মি, এটা কি আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, আর আমরা যদি হচ্ছে গিয়ে এইখানে একটা লম্ব কল্পনা করি, এই যে এটা কি আমাদের অভিলম্ব, এন ও এন প্রাইম এটা হচ্ছে কি আমাদের অভিলম্ব। ওকে, এরপর হচ্ছে কি হয়েছে, এরপরে এই আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, একটা কোণ তৈরি করছে। এই কোণটা হচ্ছে কত, θ1। এটাকে অনেক জায়গায় আই হচ্ছে কি বলে, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আই। অন্যদিকে প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে, সেটা হচ্ছে কত, θ2, বা হচ্ছে গিয়ে আমরা এটাকে আরও বলতে পারি, এটাকে কি বলতে পারি, আর বলতে পারি। তো এইখানে হচ্ছে সবগুলোর হচ্ছে পরিচয় দিয়ে দিছে। এ ও হচ্ছে গিয়ে আপতিত রশ্মি, ও এ প্রাইম এটা হচ্ছে কি আমাদের প্রতিসরিত রশ্মি, এন ও এন প্রাইম এটা হচ্ছে কি আমাদের অভিলম্ব, এক্স ওয়াই হচ্ছে কি বিভেদ তল। ওকে, আর হচ্ছে গিয়ে যে কোণ এ ও এন বা θ1 এটা হচ্ছে কি আপাতন কোণ, আর এ প্রাইম ও এন অর্থাৎ এই কোণটা এটা হচ্ছে আমাদের θ2 কোণ অর্থাৎ প্রতিসরণ কোণ। তো এই ব্যাপার হচ্ছে সবকিছু এখানে হচ্ছে বলা আছে। ওকে, তো এরপর হচ্ছে গিয়ে নিচে দেখো যে আলোর প্রতিসরণের দুইটা সূত্র আছে, আলোর প্রতিসরণের প্রথম সূত্র আর আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো এখানে দুইটা সূত্র আছে, তো এই দুইটা সূত্র হচ্ছে গিয়ে আমরা কি করব, একটু কষ্ট করে হচ্ছে কি বোর্ডে চলে যাই, ওইখানে হচ্ছে আমরা হচ্ছে বুঝবো। তো এখন হচ্ছে কি যেরকম হচ্ছে বলতেছিলাম যে আলোর প্রতিসরণ হচ্ছে কি দুইটা সূত্র আছে, তো এই দুইটা সূত্র ব্যাপার হচ্ছে আমাদের কিছু জানতে হবে। তো আলোর প্রতিসরণের যে প্রথম সূত্রটা সেটা হচ্ছে অনেকটা সেরকম যে আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব এগুলো সব একই সমতলে হচ্ছে গিয়ে থাকে, সব একই সমতলে থাকে। এইখানে হচ্ছে দেখো আলোর প্রতিসরণের প্রথম সূত্র, আপতিত রশ্মি, তারপরে আপাতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। আর একটু সহজভাবে যদি হচ্ছে কি বলি, আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে থাকে। কিভাবে একই সমতলে থাকে এইখানে একটু খেয়াল করি, দেখো। তো এইখানে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে কি আমাদের আপতিত রশ্মিটা, তো আপতিত রশ্মিটা এসে যেই বিন্দুতে পড়ে বা যেই জায়গাতে হচ্ছে গিয়ে পড়ে ওই বিন্দুটাই কি আমাদের আপাতন বিন্দু। ওকে, অন্যদিকে প্রতিসরিত রশ্মিটা কিন্তু এই আপাতন বিন্দু থেকে হচ্ছে গিয়ে চলা শুরু করে বা বাঁকা হওয়া শুরু করে। তো প্রতিসরিত রশ্মিটারও মানে লেজটা বা শুরুটা হচ্ছে কোথায়, সেই আমাদের আপাতন বিন্দুর উপরে। অন্যদিকে হচ্ছে গিয়ে যে এই অভিলম্ব এটা একটা কাল্পনিক সরলরেখা, এটা দেখা যায় না। তো এইটা হচ্ছে গিয়ে কই থাকতেছে, এইটাও কিন্তু থাকতেছে হচ্ছে কোথায়, আমাদের আপাতন বিন্দুর মধ্যে থেকে। অন্যদিকে বিন্দুটা কোথায় থাকে, বিন্দুটা থাকে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের, বিন্দুটা থাকতেছে কোথায়, বিন্দুটা থাকতেছে আমাদের বিভেদ তলের উপরে, বিভেদ তলের উপরে। আর বিভেদ তলটা কি, এটা কি একটা তল, তাই তো। তো হচ্ছে দেখো আমাদের আপতিত রশ্মিটার মাথা বা শেষ প্রান্ত কোথায়, আপাতন বিন্দুর উপরে। প্রতিসরিত রশ্মির হচ্ছে গিয়ে শুরুর প্রান্তটা এটাও কোথায়, আপাতন বিন্দুর উপরে। এবং অভিলম্বটাও কোথায়, আপাতন বিন্দুর উপরে। অর্থাৎ সবগুলা কোথায়, আপাতন বিন্দুর উপরে। এবং আপাতন বিন্দু নিজে কোথায়, সে হচ্ছে গিয়ে অভিলম্ব বা একটা তলের উপরে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্ব একই তলে বা সমতলে অবস্থান করে। ওইটাই হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে বলা আছে যে আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিসরিত রশ্মি একই সমতলে অবস্থান করে। ওকে, তো এটা হচ্ছে কি বুঝলাম। এখন হচ্ছে কি প্রতিসরণের যে দ্বিতীয় সূত্র, এটাকে স্নেলের সূত্র হচ্ছে কি বলা হয়। ওকে, প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো এইখানে হচ্ছে কি বলছে যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম ও নির্দিষ্ট রঙের আলোর জন্য আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সব সময় ধ্রুব থাকে। এই কথাটা হচ্ছে মানে কি, এইটার জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে কি করব, এই চিত্রটা একটু আরেকবার হচ্ছে কি দেখবো। তো কি ছিল আমাদের হচ্ছে গিয়ে এইরকম বিভেদ তল ছিল, উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম। এইখানে হচ্ছে গিয়ে আমাদের ছিল হচ্ছে গিয়ে অভিলম্ব। ওকে, তারপরে হচ্ছে গিয়ে এইটা মনে করছে গিয়ে আমাদের আপতিত রশ্মি। ওকে, দেন এইটা মনে করছে কি আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে কি ডিরেকশনটা হচ্ছে দিয়ে দিই, এই যে আপতিত রশ্মি আর এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, এটার কালারটাও সেম রাখি। তো এইখানে হচ্ছে গিয়ে দেখো কি কি তৈরি হয়েছে, এইখানে আমাদের একটা আপাতন কোণ তৈরি হয়েছে, এটাকে আমরা আই বলতে পারি অথবা θ1 বলতে পারি। অন্যদিকে এইখানে যে কোণটা তৈরি হয়েছে এটা হচ্ছে গিয়ে আমাদের কি প্রতিসরণ কোণ, এটাকে আমরা কি বলতে পারি, আর বলতে পারি অথবা θ2 বলতে পারি।
এখন আলোর প্রতিসরণের যে দ্বিতীয় সূত্রটা, এটা আমাদের কি বলে, এটা হচ্ছে বলে যে এই মাধ্যমটা এবং এই মাধ্যমটা চেঞ্জ করা যাবে না, দুইটা নির্দিষ্ট মাধ্যম হইতে হবে। ওকে, দুইটা নির্দিষ্ট মাধ্যম, এবং আমি একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে ফেলবো, এবং এই আলোক রশ্মিটা কি হবে, এইটা একটা নির্দিষ্ট কালার অথবা নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি হইতে হবে। তো এখানে হচ্ছে আমি লাল কালারের ছেড়ে নিছি, অন্য কোনো কালার নিয়ে হচ্ছে করা যায়। তো এখন হচ্ছে গিয়ে প্রথম ক্ষেত্রে হচ্ছে দেখো, তো এইখানে হচ্ছে কি হয়েছে আমাদের, আমি আই এবং আর দিয়ে করাচ্ছি, তো এইখানে একটা আপাতন কোণ তৈরি হয়েছে, আর এটা কি হয়েছে, একটা প্রতিসরণ কোণ তৈরি হয়েছে। এখন যদি এরকম হয়, তুমি আপতিত রশ্মিকে আরেকটু বেশি কোণে হচ্ছে গিয়ে ফেলছো, ওকে, এতে করে হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরিত রশ্মিটা কিরকম হবে, প্রতিসরিত রশ্মিটা এরকম হচ্ছে গিয়ে হবে, ঠিক আছে। ওকে, তো এখন প্রথম ক্ষেত্রে হচ্ছে কোনটা, এই দেখো প্রথম ক্ষেত্র হচ্ছে কি এইটা, যে এইভাবে আলোক রশ্মি হচ্ছে কি ফেলছো, এতে করে হচ্ছে কি এইভাবে প্রতিসরিত হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে গিয়ে তুমি প্রথমবার হচ্ছে গিয়ে আলোক রশ্মিটা হচ্ছে গিয়ে ফেলছো, এতে করে এখানে দুইটা কোণ তৈরি হচ্ছে, এই একটা কোণ আর হচ্ছে গিয়ে এই একটা কোণ। তো এই কোণ দুইটাকে হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নাম দিয়ে দিলাম হচ্ছে কত, আমাদের I1 এবং হচ্ছে কত R1। পরের বার হচ্ছে কি করছো, পরের বার হচ্ছে গিয়ে তুমি এই আলোক রশ্মিটাকে আরেকটু বেশি অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে ফেলছো, তো বেশি অ্যাঙ্গেলে ফেলার কারণে এটা এইভাবে হচ্ছে গিয়ে প্রতিসরিত হয়ে গেছে, ঠিক আছে, এটা এইভাবে প্রতিসরিত হয়ে গেছে। যার একবার দেখাচ্ছি, এইভাবে আসার পরে এইভাবে হচ্ছে চলে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো পরের বার যে আলোক রশ্মিটা হচ্ছে কি তুমি হচ্ছে কি ফেলছো, ওইটা হচ্ছে কি করছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই যে এই অ্যাঙ্গেলটা, তো এইটা কি আমাদের আপাতন কোণ, ঠিক আছে। তো এটাকে ধরলাম I2, এবং দ্বিতীয় প্রতিসরিত রশ্মিটা অভিলম্বের সাথে একটা কোণ তৈরি করছে, এটা কিছু ধরলাম হচ্ছে কত, R2। ওকে, তো এখন হচ্ছে গিয়ে কি বলছে, যে এই দুইটা মাধ্যম যদি নির্দিষ্ট থাকে এবং আমি যেই আলোটা ফেলছি সেই আলোর কালার যদি নির্দিষ্ট থাকে, তখন হচ্ছে গিয়ে আমি কি করতে পারি, তখন হচ্ছে গিয়ে আমি আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন, এই দুটো যদি অনুপাত নিই, তাহলে হচ্ছে গিয়ে সাইন আপাতন কোণ কত ছিল প্রথমে, I1, ওকে, তারপর হচ্ছে গিয়ে প্রতিসরণ কোণ কত ছিল, সাইন R1। এই দুটো যদি অনুপাত করি, কি করি, আমি অনুপাত করি, তাহলে একটা ধ্রুব সংখ্যা পাবো। তো এই দুইটার অনুপাত মানে কি, এরকম ভাগ যদি করি, তাহলে ভাগ করলে একটা নির্দিষ্ট সংখ্যা পাবো। তো মনে করি এখানে নির্দিষ্ট সংখ্যাটা ধরে নিলাম কোন একটা মান, তো সেই মানটা কত ধরলাম, 0.75। এক্স্যাক্টলি যে 0.75 হইতে হবে এমন কোনো কথা না, এটা আমি এক্সাম্পল হিসেবে ধরে নিছি। তো সাইন I1 এবং R1 এটা চেক করলাম, কত আসছে, 0.75। দ্বিতীয়বার প্রথমবার হচ্ছে অ্যাঙ্গেল কোনটা, এইটা, দ্বিতীয়বার কি করছি, অ্যাঙ্গেলটা হচ্ছে আমি বাড়াই দিছি। এখন দ্বিতীয়বারও যদি আমি হিসেব করি, তো দ্বিতীয়বারের আপাতন কোণ কত, I2, তাই তো। এইটার যদি সাইন নিই তাহলে সাইন I2, এবং দ্বিতীয়বারের প্রতিসরণ কোণ কত, R2। ওকে, তো এটা যদি সাইন নিই তাহলে কি আসবে, সাইন R2। তো এই আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন নিয়ে যদি আমি অনুপাত করি, অর্থাৎ যদি ভাগ করি, তাহলে এই ক্ষেত্রেও মানটা কি হবে না, চেঞ্জ হবে না, মানটা কি থাকবে, 0.75ই থাকবে। এখানে কি বলছে, ধ্রুব মানে কি, ধ্রুব মানে হচ্ছে কি এমন একটা সংখ্যা যেটা হচ্ছে চেঞ্জ হয় না, তো আমাদের হচ্ছে দ্বিতীয় সূত্র হচ্ছে কি বলছে, এখানে হচ্ছে খেয়াল করি যে একজোড়া নির্দিষ্ট মাধ্যম, অর্থাৎ মাধ্যম দুইটা হচ্ছে কি থাকবে, ফিক্সড থাকবে। আমি কিন্তু এইখানে হচ্ছে কি করছি, মাধ্যম দুইটা চেঞ্জ করে নেই, অর্থাৎ প্রথমবার যে আলো ফেলছি এবং দ্বিতীয়বার যে আলো ফেলছি, দুই ক্ষেত্রেই আমার মাধ্যম দুটো কি সেম আছে, অর্থাৎ একজোড়া নির্দিষ্ট মাধ্যম। এবং যে আলোটা হচ্ছে আমি ফেলছি, দুই ক্ষেত্রেই মনে করো লাল কালারের হচ্ছে আলো আমি ফেলছি, তো নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মির জন্য আপাতন কোণের সাইনের অনুপাত, অর্থাৎ প্রথমবার তুমি আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত হচ্ছে কি নিবা, নিয়ে তুমি যত পাবা, দ্বিতীয়বার হচ্ছে গিয়ে তুমি আপাতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত করলে তুমি এক্স্যাক্টলি সেমই পাবা। এখন তুমি যদি হচ্ছে গিয়ে আরো একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে ফেলো আরো বেশি কোণে, তুমি যদি আরো একটা আলোক রশ্মি হচ্ছে গিয়ে তুমি এখানে হচ্ছে ফেলো আরো বেশি কোণে, মনে করো এইভাবে হচ্ছে একটা আলোক রশ্মি হচ্ছে ফেলছো, এতে করে হচ্ছে কি প্রতিসরণ হয়েছে এইভাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমাদের আপাতন কোণ কোনটা, আমাদের আপাতন কোণ কিন্তু হচ্ছে এটা হচ্ছে অভিলম্বের সাথে আপতিত রশ্মিটা যেই কোণ তৈরি করে, তো এইটা হচ্ছে কি আমাদের 3 নাম্বার আপাতন কোণ, অর্থাৎ I3, এবং এটা কি আমাদের 3 নাম্বার প্রতিসরণ কোণ, ঠিক আছে। তো এই ক্ষেত্রে তুমি যদি হচ্ছে গিয়ে আবার 3 নাম্বার আপাতন কোণের সাইন নাও এবং 3 নাম্বার প্রতিসরণ কোণের যদি হচ্ছে গিয়ে সাইন নাও, তারপরে যদি তাদের অনুপাত করো, এই ক্ষেত্রেও তোমার মানটা ধ্রুব থাকবে, অর্থাৎ চেঞ্জ হবে না, অর্থাৎ সেই 0.75ই থাকতেছে এইখানে, ঠিক আছে। তো এইটাই ছিল হচ্ছে কি আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র। তো এখন হচ্ছে গিয়ে তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এদের অনুপাত করলে
একটা ধ্রুব সংখ্যা পাওয়া যাবে, সেই ধ্রুব সংখ্যাটা হচ্ছে কি কত, ইটা। ওকে, এখন এই ইটা কোত্থেকে পাবো, এই ইটাটা হচ্ছে কি পাওয়া যাবে, ওই যে আমরা দুইটা মাধ্যম নিয়েছিলাম না, উপর একটা মাধ্যম নিচে একটা মাধ্যম, তো এই মাধ্যমের একটা আলাদা প্রতিসরণাঙ্ক থাকবে, ঠিক আছে। তো প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্কটা ধরলাম ইটা 1 এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে কত, ইটা 2। ওকে, আচ্ছা, তো এই ইটা পাওয়া যাচ্ছে কিভাবে, ইটা 2 ডিভাইডেড বাই ইটা 1। তো ইটা 2 বাই ইটা 1 করলে হচ্ছে কত, আমরা এই ইটা পাবো, বা যে ধ্রুব সংখ্যাটার কথা আমরা বলতেছি সেটা থেকে পাবো। তো এইখানে এই ইটার পরিবর্তে কত, আমরা ইটা 2 বাই ইটা 1 এটা হচ্ছে বসায় দিতে পারি। তাহলে এইখানে হচ্ছে গিয়ে কি লিখবো, ইটা 2 বাই ইটা 1। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্র, ঠিক আছে। আচ্ছা, তো এইটাই হচ্ছে গিয়ে আমাদের এখানে হচ্ছে গিয়ে আলোচনা হচ্ছে করা হয়েছে। তবে এই যে একটু এখানে হচ্ছে দেখি, এই যে এখানে হচ্ছে দেওয়া আছে যে এই যে এই লাইনটা হচ্ছে জাস্ট খেয়াল করো যে sin থিটা 1 বাই sin থিটা 2 ইজ ইকুয়াল টু ইটা 2 বাই ইটা 1। আমি এখানে থিটা 1 এর জায়গায় i দিছিলাম আর থিটা 2 এর জায়গায় r দিছিলাম। তো sin i বাই sin r ইজ ইকুয়াল টু ইটা 2 বাই ইটা 1। তো তুমি এখানে i r না দিয়ে থিটা 1 থিটা 2 দিয়ে হচ্ছে করতে পারো, বাট সবচেয়ে ভালো হয় তুমি i এবং r দিয়ে হচ্ছে করলে। ওকে, আচ্ছা, তো এইভাবে তো হচ্ছে মনে হচ্ছে গিয়ে রাখবোই। তবে তবে তুমি বিভিন্ন হচ্ছে গিয়ে বোর্ড কোয়েশ্চেনের সলিউশনে বিভিন্ন হচ্ছে সহায়ক বইগুলোতে দিকে যখন হচ্ছে তাকাবা, তখন হচ্ছে দেখবা যে ইটা 2 বাই ইটা 1 এইভাবে থাকতেছে না, থাকতেছে কিভাবে, থাকতেছে তোমার এইভাবে যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এ ইটা বি, অথবা বি ইটা এ, অথবা বি ইটা সি, এরকম হচ্ছে থাকতেছে। তো তার জন্য হচ্ছে গিয়ে আমরা একটু হচ্ছে গিয়ে ওইটার হচ্ছে প্রিপারেশন নিয়ে রাখি। তো এইখানে হচ্ছে গিয়ে উপরে একটা মাধ্যম নিচে একটা মাধ্যম, এইটা হচ্ছে গিয়ে আমাদের অভিলম্ব, এখন এইটা হচ্ছে গিয়ে আমাদের আপতিত রশ্মি, আগের মতোই সব। এইটা হচ্ছে গিয়ে আমাদের প্রতিসরিত রশ্মি। ওকে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলে তুমি যা ইচ্ছা তা নাম দিতে পারো। তো এটাকে হচ্ছে গিয়ে কত, আমি এক্স ধরলাম, আর এই অ্যাঙ্গেলটাকে হচ্ছে কত, আমি ওয়াই ধরলাম, ঠিক আছে। আর এই যে মাধ্যমটা, এই মাধ্যমটাকে ধরলাম আমি এ, আর এই মাধ্যমটাকে ধরলাম হচ্ছে কত, আমি বি। ওকে, আচ্ছা, এখন আমি যদি এরকম হচ্ছে করি যে সাইন এক্স, এই যে এটা কি, এটা কি আমার আপাতন কোণ, তাই তো, আর এটা কি আমার প্রতিসরণ কোণ। তবে আপাতন কোণ প্রতিসরণ কোণ এইভাবে মনে রাখার চাইতে তুমি এইভাবে যে চিন্তা করতে শিখে পারো যে তুমি সাইন এক্স ডিভাইডেড বাই সাইন ওয়াই এটা হচ্ছে করছো। এখন তোমার একটা ইটা আসবে, ঠিক আছে, এটা কি প্রতিসরণাঙ্ক, একটা ধ্রুব সংখ্যা। তো এখন এই ইটাটা তুমি কি এ ইটা বি লিখবা নাকি তুমি বি ইটা এ লিখবা, এইটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। ওকে, তো এইটা হচ্ছে তুমি কিভাবে হচ্ছে লিখতে পারো, এটা হচ্ছে গিয়ে তুমি উপরে যেই মাধ্যমের অ্যাঙ্গেলটা নিছো, উপরে যেই মাধ্যমের অ্যাঙ্গেলটা নিছো প্রথমে বা বাম পাশে তুমি সেই মাধ্যমটা হচ্ছে লিখবা। তারপর হচ্ছে কি নিচে তুমি যেই মাধ্যমের কোণ নিছো তুমি ডান পাশে ওই মাধ্যমটা হচ্ছে লিখবা। তাহলে আমি সাইন এক্স নিছি, তো সাইন এক্স কোন মাধ্যমের কোণ ছিল, সাইন এক্স ছিল এ মাধ্যমের কোণ। আর ওয়াই কোন মাধ্যমের কোণ, ওয়াই ছিল হচ্ছে গিয়ে বি মাধ্যমের কোণ। তাহলে সাইন এক্স বাই সাইন ওয়াই যেগুলো কত, এইটা বি। ওকে, এখন যদি এরকম হয় তুমি সাইন ওয়াই বাই সাইন এক্স নিয়ে ফেলছো, ঠিক আছে, সাইন ওয়াই বাই সাইন এক্স এরকম হচ্ছে নিয়েছো, তখন হচ্ছে কি হবে, তুমি ইটা লিখছো। এখন ইটাটা কি এইটা, এইটা বি নাকি বি ইটাই, এটা হচ্ছে কিভাবে নিব। তো কি বলছিলাম যে উপরের যেই মাধ্যমের কোণটা নিছো এইটা হবে তোমার প্রথমে, তাহলে সাইন ওয়াই, তাহলে ওয়াই কোন মাধ্যমের কোণ, বি, তাহলে সেটা কি হবে বি, তারপর বাই সাইন এক্স, এক্স কোন মাধ্যমের কোণ, এ মাধ্যমের কোণ, তাহলে হচ্ছে কত, বি ইটা এ, বি ইটা এ। আমরা আরো কয়েকটা হচ্ছে দেখি এরকম, কখনো কখনো এরকম দূরেও সরে যেতে পারে, তো আমরা হচ্ছে দূরের একটা চিনি নিলাম। তো এইখানে যে কোণটা হচ্ছে নিব, এই কোণটাকে ধরলাম আর, আর এই কোণটাকে ধরলাম হচ্ছে কত, আই, ঠিক আছে, মানে এটা আপাতন কোণ এটা প্রতিসরণ কোণ, মানে আলোক রশ্মিটা এভাবে আইসা এভাবে হচ্ছে বের হয়ে গেছে, ঠিক আছে। যে আলোক রশ্মিটা আইসা পরে ওটা আপতিত রশ্মি, আর আপতিত রশ্মিটা অভিলম্বের সাথে যে কোণ তৈরি করে সেটাকে আমাদের আপাতন কোণ। এখন হচ্ছে গিয়ে আমি এইটাকে দিলাম হচ্ছে কত, পি মাধ্যম, এটাকে দিলাম হচ্ছে কত, কিউ মাধ্যম। এখন আমরা যদি হচ্ছে গিয়ে এরকম করি যে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর, ঠিক আছে, তাহলে কি আসবে, তাহলে আসবে হচ্ছে কি আমাদের ইটা,
ইটাটা কি, এটা হচ্ছে গিয়ে প্রতিসরণাঙ্ক বা আপেক্ষিক প্রতিসরণাঙ্ক। এখন এটা কি পি ইটা কিউ লিখবো না কিউ ইটা পি লিখবো? এটা হচ্ছে কি লিখবো, যে পি ইটা কিউ এভাবে লিখবো নাকি কিউ ইটা পি এভাবে লিখবো? তো হচ্ছে খেয়াল করি আমি কি বলছিলাম, যে উপরে তুমি যেই কোণটা বসাইছো ওইটা কোন মাধ্যমের মধ্যে আছে? এইটা আছে হচ্ছে গিয়ে কিউ মাধ্যমে। ওকে, তাহলে উপরেরটা হচ্ছে গিয়ে এই ইটার বামে বসবে অর্থাৎ কিউ, তারপর হচ্ছে নিচে যে কোণটা দিছো সেটা হচ্ছে কোনটা আর, তাহলে হচ্ছে গিয়ে এই যে আর, আর কোন মাধ্যমে আছে? পি, তাহলে হচ্ছে গিয়ে এটা কই বসবে? ডানে, তাহলে কিউ এটা পি, কিউ এটা পি। ওকে, আচ্ছা এখন আর একটা জিনিস দেখি, এটা মনে করো এ মাধ্যম, এটা মনে করছে বি মাধ্যম। ওকে, এই যে কোনটা এটা তোমাকে বলছে আর, আর এই কোনটা হচ্ছে কি তোমাকে বলছে হচ্ছে কত? আই। ওকে, এরকম বলতেই পারে। তো তখন হচ্ছে গিয়ে তুমি সাইন আই বাই সাইন আর তুমি যদি এভাবে করো, তুমি বিভিন্ন হচ্ছে কি সহায়ক বইগুলোতে বা গাইডগুলোতে এসে দেখবা যে এ এটা বি তোমাকে হচ্ছে কি এভাবে লেখা থাকে যে সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু কত? এ এটা বি। ঠিক আছে, আর তোমরা এইভাবে মুখস্থও করো, কিন্তু এইটা সবসময় হবে না, কখনো কখনো হইতেও পারে, কখনো কখনো নাও হইতে পারে। ঠিক আছে, তুমি সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু এ এটা বি এটা মুখস্থ করে গেছো, কিন্তু হচ্ছে কি পরীক্ষার হলে মাধ্যমটা উল্টায় দিছে, তখন কিন্তু হচ্ছে কি বিপদে পড়ে যাবা। তো এই জন্য হচ্ছে গিয়ে একটু এইভাবে হচ্ছে শিখবা, যে কি এখানে হচ্ছে দেখো যে সাইন আই, আইটা কোন মাধ্যমে আছে? আই আছে হচ্ছে কি আমাদের বি মাধ্যমে, আর কোনটা কোন মাধ্যমে আছে? এ মাধ্যমে। তাহলে সাইন আই, আই কোন মাধ্যমে? উপরে যেটা লিখছো সেটা হচ্ছে কি বামে হবে, তাহলে হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, ডিভাইড বাই সাইন আর, আর কোন মাধ্যমে আছে? সরি এখানে উল্টা লিখে ফেলছি। তো সাইন আই, আই আছে কোন মাধ্যমে? বি তে, তাহলে এখানে কি আসবে? বি ডিভাইড বাই সাইন আর, আর আছে কোন মাধ্যমে? এ মাধ্যমে, তাহলে বি এটা এ। এরকম। তো আশা করি হচ্ছে গিয়ে এগুলো হচ্ছে বুঝতে পারছি আমরা। ওকে, আচ্ছা, তো এইখান থেকে আমরা চেক কি করছি যে আলোর প্রতিসরণের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, আর এইখান থেকে হচ্ছে এগুলো হচ্ছে দেখলামই, দেন হচ্ছে গিয়ে তুমি যে এইটা বি বা বিটা এ এগুলো হচ্ছে কিভাবে লিখবা, এগুলো হচ্ছে গিয়ে একটা ছোট্ট হচ্ছে টেকনিক তোমাদের হচ্ছে দেখা দিয়েছি। এখন এইখানে হচ্ছে গিয়ে আরো কিছু হচ্ছে কথা আছে, যে আলোর মাধ্যম আমরা যে বলতেছি যে আলো একটা নির্দিষ্ট মাধ্যমে চলে, মাধ্যম মানে কি? তো এখানে যে দেখো যে আলোর মাধ্যম বলতে বোঝায় আলো যে পদার্থ বা পরিবেশের মধ্য দিয়ে চলাচল হচ্ছে করে। আলো সচরাচর বা সচরাচর কি সবসময় স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে, আলো সবসময় স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এখন স্বচ্ছ মাধ্যম কি আছে? স্বচ্ছ মাধ্যম হচ্ছে গিয়ে পানি আছে, বাতাস আছে, তার হচ্ছে কি শূন্য স্থান আছে বা স্পেস, স্পেসে হচ্ছে কি শূন্য স্থান থেকে শূন্য স্থান আছে, কাঁচ আছে, গ্লিসারিন আছে। তো আলো ইউজুয়ালি এগুলোর মধ্যে দিয়ে চলতে পারে। এখন কি আলো অন্য কিছুর মধ্যে দিয়ে চলতে পারে না? পারে, তবে মনে করো হচ্ছে গিয়ে যত স্বচ্ছ হবে ওই মাধ্যমের মধ্যে দিয়ে হচ্ছে গিয়ে তত ফাস্ট আলো চলতে পারবে, আর মাধ্যমটা হচ্ছে গিয়ে যত হচ্ছে গিয়ে অস্বচ্ছ হইতে থাকবে ওইখানে হচ্ছে গিয়ে আলোর বেগ তত কমতে থাকবে, অর্থাৎ আলো ওর মধ্যে হচ্ছে গিয়ে যাইতে তত অসুবিধা হচ্ছে গিয়ে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে বলেছে যে শূন্য মাধ্যম, বাতাস, পানি, কাঁচ এগুলো হচ্ছে গিয়ে আছে। আর আলো এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে হচ্ছে গেলে তিনটা ঘটনা ঘটতে পারে, এগুলো অষ্টম অধ্যায়ে হচ্ছে আলোচনা হচ্ছে করা আছে, যে আলো যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাবে তখন তিনটা ঘটনা হচ্ছে ঘটবে। সেটা হচ্ছে গিয়ে আলোর প্রতিফলন, প্রতিসরণ, শোষণ। এখন এটা ইম্পর্টেন্ট না যে তিনটাই ঘটতে পারে, তিনটাই ঘটতে পারে, অথবা দুইটা ঘটতে পারে, অথবা যে কোনো একটা ঘটতে পারে। ঠিক আছে, মিনিমাম একটা ঘটনা ঘটবে আর ম্যাক্সিমাম তিনটা ঘটনা ঘটবে। মনে করছে গিয়ে আলো এসে মনে করছে গিয়ে তোমার বইয়ের উপরে হচ্ছে গিয়ে পড়ছে। এখন আলো বই ভেদ করে তো আর ওই পাশে যাইতে পারবে না, যদি আলো ভেদ করে এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তাহলে সেটা হয় প্রতিসরণ। এখন বইয়ের উপরে যদি আলো হচ্ছে পড়ে তাহলে কি ভেদ করে কিন্তু অন্য পাশে যায় না, তখন কি হয় না? প্রতিসরণ হয় না। তাহলে কি হয়? আলোর উপর হচ্ছে বইয়ের উপরে হচ্ছে আলো পড়ে আলোটা কি আবার তোমার চোখে ফেরত আসে, তো আলো যদি আবার ফেরত আসে সেটাকে বলা হচ্ছে কি প্রতিফলন। আর বই বা যে কোনো বস্তুর উপর যখন আলো পড়ে তখন কিছু পরিমাণ আলো সে কি করে? সে শোষণ করে নেয়। ঠিক আছে, তো আলো নিজের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়া হচ্ছে বলা হচ্ছে কি আলোর শোষণ। তো এই ছিল হচ্ছে গিয়ে আলোর প্রতিসরণ হচ্ছে কি টুকটাক হচ্ছে কি বেসিক। আমরা হচ্ছে কি এর পরবর্তী হচ্ছে কি অংশে বাকি যেই পড়া আছে সেগুলো হচ্ছে আলোচনা করব।